কাতার মধ্যপ্রাচ্যের ছোট কিন্তু অত্যন্ত সমৃদ্ধ একটি দেশ, যেখানে আধুনিকতা আর ঐতিহ্যের এক অসাধারণ মিশ্রণ দেখা যায়। এই দেশের অন্যতম প্রাচীন ও সম্মানজনক ঐতিহ্য হলো বাজ পাখি পালন, যাকে বলা হয় ফ্যালকনারি। শত শত বছর ধরে মরুভূমির বেদুইনরা বাজ পাখিকে শিকার ধরার সঙ্গী হিসেবে ব্যবহার করে আসছে। আজও কাতারের মানুষ এই ঐতিহ্যকে অত্যন্ত গুরুত্বের সাথে ধরে রেখেছে, যদিও সময়ের সাথে এর রূপ ও উদ্দেশ্য অনেক পরিবর্তন এসেছে। বাজ পাখি এখন শুধু শিকারী পাখি নয়, বরং এটি কাতারের সংস্কৃতি, মর্যাদা এবং গৌরবের প্রতীক। কাতারে বাজ পাখি পালন শুধু একটি শখ নয়, এটি এক ধরনের শিল্প এবং ঐতিহ্যবাহী জীবনধারা। অনেক কাতারি পরিবারের কাছে বাজ পাখি তাদের পরিবারের সদস্যদের মতোই গুরুত্বপূর্ণ। বাজ পাখির যত্ন নেওয়া এজন্য রয়েছে আলাদা প্রশিক্ষণ, বিশেষ খাবার এবং চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এমনকি কাতারে বাজ পাখির জন্য বিশেষ হাসপাতালও আছে, যেখানে উন্নত চিকিৎসা দেওয়া হয়। এসব হাসপাতালের মধ্যে অন্যতম হলো সক ওয়াকিফ ফ্যালকন হসপিটাল, যেখানে প্রতিদিন শত শত বাজ পাখির চিকিৎসা করা হয়। এখানে বাজ পাখির জন্য পাসপোর্ট পর্যন্ত তৈরি করা হয়, যাতে তারা আন্তর্জাতিকভাবে ভ্রমণ করতে পারে। কাতারের মানুষ বাজ পাখির প্রতি যে ভালোবাসা দেখায় তা তাদের বিভিন্ন উৎসব ও প্রতিযোগিতায় স্পষ্টভাবে দেখা যায়। প্রতি বছর কাতারে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক ফ্যালকন উৎসব, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাজ পাখি ও তাদের মালিকরা অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় বাজ পাখির গতি, দক্ষতা এবং শিকার ধরার ক্ষমতা যাচাই করা হয়। এটি শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং এটি সাংস্কৃতিক উৎসব, যেখানে কাতারের ঐতিহ্য ও আধুনিকতা একসাথে উদযাপন করা হয়। বাজ পাখি পালন একটি ব্যয়বহুল শখ হিসেবেও পরিচিত। একটি ভালো মানের বাজ পাখির দাম কয়েক হাজার থেকে শুরু করে কয়েক লক্ষ ডলার পর্যন্ত হতে পারে। বিশেষ করে সাকার ফ্যালকন বা পেরেগ্রিন ফ্যালকন জাতের পাখিগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় এবং দামি। এসব পাখির যত্ন, প্রশিক্ষণ এবং ভ্রমণের খরচও অনেক বেশি। তবে কাতারের ধনী মানুষদের জন্য এটি তাদের সামাজিক মর্যাদা প্রদর্শনের একটি মাধ্যম হিসেবে বিবেচিত হয়। এখন প্রশ্ন হলো, এই বাজ পাখি পালনে ভবিষ্যৎ কি? আধুনিক প্রযুক্তি, নগরায়ন এবং পরিবেশগত পরিবর্তনের কারণে অনেক ঐতিহ্যবাহী বিষয় হারিয়ে যাচ্ছে, কিন্তু কাতারের ক্ষেত্রে দেখা যায় তারা তাদের ঐতিহ্যকে রক্ষা করতে অত্যন্ত সচেতন। সরকার এবং বিভিন্ন সংগঠন বাজ পাখি সংরক্ষণ ও প্রশিক্ষণের জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে। উদাহরণস্বরূপ এআই গানাস সোসাইটি নামের একটি সংগঠন রয়েছে, যারা ফ্যালকনারি সংস্কৃতি সংরক্ষণ ও প্রচারে কাজ করছে। তারা তরুণ প্রজন্মকে এই ঐতিহ্যের সাথে যুক্ত করতে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মসূচি পালন করে। তবে কিছু চ্যালেঞ্জও রয়েছে। অবৈধ শিকার, পরিবেশ দূষণ ও প্রাকৃতিক বাসস্থান ধ্বংস হওয়ার কারণে অনেক প্রজাতির বাজ পাখি হুমকির মুখে পড়ছে। আন্তর্জাতিকভাবে এই পাখিদের সংরক্ষণের জন্য বিভিন্ন আইন, নিয়ম প্রণয়ন করা হয়েছে। কাতারও এসব নিয়ম মেনে চলার চেষ্টা করছে এবং সংরক্ষণ কার্যক্রম অংশগ্রহণ করছে। সবকিছু বিবেচনা করলে বলা যায়, কাতারে বাজ পাখি পালন শুধু একটি অতীতের ঐতিহ্য নয়, বরং এটি একটি জীবন্ত সংস্কৃতি যা সময়ের সাথে নিজেকে মানিয়ে নিচ্ছে। আধুনিক প্রযুক্তি, সরকারি উদ্যোগ এবং মানুষের ভালোবাসার কারণে এই ঐতিহ্য ভবিষ্যতেও টিকে থাকবে। শেষ কথা হলো, বাজ পাখি কাতারের মানুষদের হৃদয়ের খুব কাছের একটি বিষয়। এটি তাদের ইতিহাস, সংস্কৃতি এবং পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।